হ্যালো, কি হলো? ফর্ম ফিল আপ হবে নি আমাদের? কখন হবে? হ্যাঁ, বল কি বলছিস? বলছি কখন হবে আমাদের ফর্ম ফিল আপ গুলো, গোলসিনি আর গন্ধেবাড়া গুলো? কিসের ফোন? আমি কি কথা বলছি তোমাকে? বলছি আমার গন্ধেবাড়া আর গোলসিনি ফর্ম গুলো যে রয়ে গেছে ফিল আপ হবে নি। আরে আমি ওইদিকে কালকে গেছি, আমাকে ডেকে করিয়েছি। ঠিক আছে, কিছু না, কি হয়েছে? কিছু না। তুই কথাগুলো শুনতে পাচ্ছিস? বলো। আমি ওইদিকে কালকে যখন যাচ্ছি, আমাকে আদিবাসী পাড়ার ছেলেগুলো ডাকলো। আমার গাঁকে সেরো, তুমি ঢুকো না আদিবাসী পাড়া এখন। আমরা বসে আছি তো অপেক্ষা করে। আর গন্ধেবাড়ায় ঢুকো। আচ্ছা ঠিক তুমি আছে। ঢুকো না। তুমি কত বড় বিজেপির নেতা হয়েছে এনে না তো তোমাকে বুঝাবো। তোমার ঘরকে কেন তোমার বয়স না তুমি। ঠিক আছে। তুমি কত বড় নেতা হয়েছো এনে নেতা। তুমি বলছি আদিবাসী পাড়া আর গন্ধেবাড়ায় মোড়টা ঢুকো। সমীর আছে তো? হ্যাঁ, সমীর কে? সমীর আছে? সমীর ঘর থেকে বেরিয়েছে। তুই আয় না, বলছি নি আয়। তোর কত দম আছে দেখবো। তুই আয়। ওখানটা তো সমীরের বুথ, আমি কেন যাবো? তা তুই কি ছিলি কালকে? আরে আমি তো ওইদিকে যাচ্ছি, আমাকে আয় না। সমীরের বুথ, সমীরের বাপের বুথ, সমীরকে নিয়ে আয়। বলছি নি কত দম দেখবো। চলাই সমীরকে ফোন কর, বল। বুড়ো বলছে এরকম ডাকছে আমাকে। সমীরকে বল। আমার ওসব বলার কি আছে? তোর কত দম হয়েছে, দমটা ছুটাবো শালা। আয় তুই। তোর যদি না পা গুলো ভাঙতে পারে, তুই যাকে খুশি বল। বুড়ো বলছে। আচ্ছা, তুই যাকে খুশি বল। যে বুড়ো বলেছে এলাকায় ঢুক। এই দুটো এলাকায়, গন্ধেবাড়ায় মোড়কে আর গোলসিনিটায় ঢুক। তুই কত দম হয় চাই। তোর ইংরেজিরই কাটাবো তোর আজকে। শালা যা করে খাচ্ছিলি গা মারাতে বেরিয়েছ তুমি না। তুই আয়, মার খাবে তো। বাপ্পাকে কারো ক্ষমতা না, ওকে বাঁচে না। তুই আয়। এজন্য হয়েছো বিজেপির বোলিং এ জানাইছো তুমি না। তুমি বড় দাদা হয়ে গেছো। শুনতে পাচ্ছি? হ্যাঁ বেরিয়ে আয় না। ঠিক আছে। আয়। কেটে গেল নাকি? হ্যাঁ বলছি একটু ফাঁকে দাঁড়া না, কথাগুলো যে বুঝতে পারি। আচ্ছা, ফাঁকি আছি, বলো। হ্যাঁ, কি বলছিলি? আমার কাছে কথা হচ্ছে, আমার তুমি যেটা করলে, শোনো তোমাকে আমি কি বলছি। তুমি যেটা করেছো কাল থেকে আজ পর্যন্ত, তোমার ভয়ঙ্কর দিন আছে। তোমাকে আমি বলে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার সামনে তোমার ভয়ঙ্কর, তুমি কত বড় বাপ্পা হয়েছো তোমাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, তুমি কোথায় এখন? হ্যাঁ, আমি তোমার মোড়ে দাঁড়িয়ে তোমার কেটে কুকুরকে খাওয়াবো। তুমি তৈরি থাকো। তুমি আম ধরে গেছো। হ্যাঁ, তুমি ঢুকেছো। তুমি এত বড় পাটাকে দিচ্ছে, এত বড় বুকের পাটাকে দিচ্ছে। হারামির বাচ্চা। আচ্ছা তো আচ্ছা, তুই মহাপ্রভুতে যখন পায়ে ধরেছিলি আমার, তখন কোথায় ছিলি? তোর পায়ে তুই এখন আয়। তুই গোলসিনিটাই ঢোক। আরে এই তো তুই আয় এখন। আমরা কেউ থাকিনি, আয়। তোকে জানি না রান্না করে খেয়ে বাপের ছেলেলাই আমি। এবারে তুই আমাকে তুই যদি শুনু তুই কি আরে লোকরা, তুই কে হলু? তুই আয় গোলসিনি দেখে এখন। তুই যদি আমার শুনু যদি বুকের বড় থাকে তুই গন্ধেবাড়ায় ঢুকবি। কোথায়? তুই গন্ধেবাড়ায় মধ্যে আয়। ঠিক আছে, তোর কত বড় তাগজ হয়েছে, তুই আয়। শালা হারামির বাচ্চা, তুই আয়। দেখি তোর কত বড় ক্ষমতা। আয়। হ্যাঁ ঠিক আছে, তুই তৈরি থাক। তোর বাস তুলবো আমি, তুই তৈরি থাক। তোমরা শুনলে পুরো কল রেকর্ডটা। এই ভিডিওটা শেয়ার করেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে ভিডিওটা শেয়ার করেছে, এখানে লিখছে তৃণমূল নেতা বিজেপি কর্মী, দুজনের মধ্যে কল রেকর্ড। দেখলে তো? নিশ্চয়ই সেই গরম বছর সে নিশ্চয়ই তৃণমূল নেতাই হবে, কারণ তৃণমূল নেতাদের তো এখন বর্তমান সময় বাজার দাপট সব কিছু মিলিয়ে
কারণ পুলিশ তাদের, সরকার তাদের, নেতা নেত্রী তাদের, মস্তান তাদের, গুন্ডা তাদের, সবই ভাই তাদের, ঠিক আছে। এখানে কি লিখছে, এখানে যাই একটু পরে তোমাদের শোনাই। আরামবাগ সংগঠিত জেলা ও চন্দ্রকোনা বিধানসভায় চন্দ্রকোনা 4 নং মণ্ডলের মাংরুল অঞ্চলে 216 নম্বর বুধঘোল সিনি এর শক্তি কেন্দ্র প্রমুখ বিজেপি কর্মী হিমাংদি দে কে তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ সাফিরুল হক আরও একজন তৃণমূল আমজাদ আলী খান কিভাবে হুমকি দিচ্ছে শুনুন। শুধু তাই নয়, তাকে অকথ্য ভাষায় শোনানো হচ্ছে হিমাদ্রি বাবুর দোষ, তিনি এসআইআর ফর্ম হিমাদ্রি বাবুর দোষ, মানে যে হিমাদ্রি বাবু বিজেপি কর্মী তার দোষ কি সেখানে একটু দেখে নিই। বলছে দোষ, তিনি এসআইআর ফর্ম ভরেছেন যার জন্য তার বাড়িতে কেবল টিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশে আরও একাধিক রাজ্য এই রাজ্যর সাথে এসআইআর হচ্ছে, কিন্তু সেখানে এইরকম অরাজকতা পরিস্থিতি নেই। এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া, দেশের নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই প্রক্রিয়া তার সাংবিধানিক অধিকার বলে করে থাকে। এই এসআইআর দেশের গণতান্ত্রিক ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা অসহযোগিতা পথ অবলম্বন করেছেন। শুধু তার নয়, তিনিও তার দলে এসআইআর বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়েছেন, খেপে তুলতে চেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এসআইআরকে স্বাগত জানিয়ে আর তাতেই মমতার বন্দ্যোপাধ্যায় সহ তার দলের তার সমস্ত কর্মীদের এত গোসা, কারণ তারা সিঁদুরে মেঘ দেখেছেন এই প্রক্রিয়ায়, ঠিক আছে। যাই হোক, অনেক বড় কিছু লিখেছে, আমি এটা পড়ছি না। দেখো, বাংলার নেতারা যে একটু গুন্ডামি করে, একটু ভণ্ডামি করে, দেখো সব নেতারা যে সমান আমি সেটা বলছি না ভাই। কিছু কিছু নেতা আছে যারা মনে করে শাসক দল আমার সঙ্গে আছে মানে একটা মস্ত বড় গুন্ডা, আমি মস্ত বড় দাদা, আমি থানার আইএস আইপিএস অফিসারেরও বড় উচ্চপদস্থর কোনো অফিসার বা এলাকার সব থেকে বড় অফিসার আমি, এলাকা সামলাই আমি, কারণ আমার হাতে আছে পুলিশ, আমার হাতে আছে সরকার। এটা নতুন ব্যাপার না, এটা বাংলার বিভিন্ন প্রান্তে এক না একাধিক জায়গায় এই সেম সিচুয়েশন হচ্ছে। এটা না স্বীকার করার কোনো রকম কোনো জায়গা নেই। আজকে এই লোক এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে একটা ছোট্ট বিষয় নিয়ে তার বাড়ির কেবল লাইন কেটে দিয়েছে। ভাবো, তার বাড়ির কেবল লাইন কেটেছে, হয়তো কারেন্টের লাইন কাটতে জানলে হয়তো দাঁত দিয়ে প্লাস দিয়ে তো কারেন্টের লাইনটাও কেটে দিতে পারতো, বাট কেবল লাইন কাটলে তো শক খাওয়ার কোনো ব্যাপার নেই, ওই জন্য কেবলটাই কেটে দিয়েছে, কারেন্টেরটা কাটেনি। বাংলা কোথায় পৌঁছচ্ছে বলো তো? দিনের পর দিন যে বাংলার মানুষকে ভয় দেখিয়ে ভোটে জেতা যায় না, আমরা 26-এ হয়তো বাংলা মানুষ সেই প্রমাণটা দেবে। আর 26-এ যদি বাংলা মানুষ সেই প্রমাণটা না দেয়, তাহলে 27, 28, 29, 30-এ হয়তো বাংলা মানুষ আরও এর বিপরীত কিছু ভোগ করবে, হয়তো করবে। দেখো, বাংলার সরকারের যে দোষ আমি কিন্তু একদমই বলছি না। বাংলা সরকার যদিও ভালো থাকে, কিন্তু সরকারের কিছু কিছু নেতা নেত্রীরাই কিন্তু সরকারটাকে খারাপ করছে। আজকে এই লোককে এইরকম সরকার হাতে থাকার পরেও, পুলিশ হাতে থাকার পরে এইরকম নোংরা ভাষায় গালাগালি যদি দেয়, এটা থেকে দলে এফেক্ট পড়ছে না? দলে কোনো খারাপ এফেক্ট পড়ছে না? আজকে যারা শুনছে, আমি শুনছি, তুমি শুনছো, তোমার মতো আরও 10 জন 20 জন 1000 লোক শুনছে, তখন তারা বলবে শালা শাসক দলে আছি বলে যা ইচ্ছা তাই যেখানে সেখানে করে যাচ্ছ তোমরা। বাহ, সেটা দেখো কমেন্ট কী করছে, এখানে বলছে এরপর দোষীদের উপর ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই সমস্ত তথ্যগুলো ঠিক এইভাবেই শেয়ার করে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে যারা দূর অবস্থায় সম্মুখীন হওয়া এখনও বিজেপি ঝান্ডা ধরে আছে, তাদের মনোবল বাড়ানোর জন্য অত্যন্ত এই দোষী। তারপর বলছে উপরে যাতে কড়া পদক্ষেপ নিয়ে সেই তথ্যগুলো শেয়ার করবেন, এই আশা মন্তব্য ভারতীয় জনতা পার্টি কার্যালয় অপেক্ষায় আছে। ঠিক আছে, এখানে কী বলছে, দাদা তুমি যাও সেখানে কর্মী নিয়ে সভা করো, ওর বুকের ওপর পা দিয়ে বাংলা বলছে 26-এ শুভেন্দু সিএম, সবাই তোমার পাশে আছে। ঠিক আছে, 26-এ যে শুভেন্দুকে সিএম হিসেবে চায় বাংলার হিন্দুরা, মুসলিমরাও চায় ভাই, অনেক মুসলিমরা চায়। এই তো কয়েকদিন আগে দেখলাম কাসিম শেখ বলে একজন মুসলিম, সে বিজেপির একজন বড় নেতা। ঠিক আছে, এক জায়গায় না একাধিক জায়গায় শিক্ষিত মুসলিম যারা, তারা কিন্তু এখন বিজেপি করতে শুরু করে দিয়েছে। দেখো, আমি বিজেপিকে প্রকাশ্যে প্রমোট করছি না। দেখো, বিজেপি যদি পরে এসে দোগলামি করার চেষ্টা করে, তাহলে বিজেপিকে হাঁটাতে হবে। এটাই বাংলার আমার ঐতিহ্য হওয়া উচিত। আমার এটাই ঐতিহ্য উচিত যে শিক্ষিত মানুষের পেটে যে ছুরি মারবে তাকেই বাংলা থেকে হাঁটাতে হবে। দেখো, এখন বর্তমান পরিস্থিতি কী বলতো, অশিক্ষিত মূর্খগুলো নেতা হয়ে মানে শিক্ষিতর উপরে আঙুল লাগাচ্ছে।
অশিক্ষিত মূর্খগুলো নেতা হয়ে শিক্ষিতর উপর আঙুল আছে। হ্যাঁ, আমি দেখছি অশিক্ষিত মূর্খ এক নেত্রী বা নেতা বলতে পারো, তার পিছনে শিক্ষিত এক পুলিশ অফিসার ছাতা ধরে আছে। এটা লজ্জা না? পুলিশ কমিশন বা পুলিশের পুরো পুলিশ জাতির লজ্জা না? এক অশিক্ষিত মূর্খ নেতা নেত্রী, তার ছাতা ধরে আছে পুলিশ, তারপর দেখলাম কোনো এক সেলিব্রিটি, কোনো এক আর্টিস্টের জুতোর দড়ি বেঁধে দিচ্ছে একজন পুলিশ অফিসার। এটা লজ্জা না? পুলিশ জাতির লজ্জা না? মানে পুলিশ জাত তারা কি এতই নিচু, যার তার জুতোর দড়ি ফিতা বেঁধে দেবে, যার তার মাথায় ছাতি ধরবে? কেন ভাই, কেন হবে এরকম? কোথায় নামিয়ে নিস সেই পুলিশটাই পুলিশদেরকে? এখানে কি লিখছে বলছে, পুরো বোঝা যাচ্ছে যে এই যে ভিডিওটা বানানো হচ্ছে, যদি এই ভিডিওটা সত্যি হয় তারপরে কি হচ্ছে, নারদার কাণ্ডে যে শুভেন্দু অধিকারী যে টাকা নিয়েছিল সেটাও সত্যি, ইমিডিয়েটলি গ্রেপ্তার করা, দিল্লিতে নিয়ে যাওয়া উচিত, ওকে গ্রেপ্তার করুন। এইরকম ভিডিও বিজেপির অফিস থেকে পাঠানো হয়েছে 2019 সালে। এইসব ফেক ভিডিও ছড়িয়ে শুভেন্দু অধিকারী কোনো লাভ নেই, তৃণমূল জিতবে, তৃণমূল আসবে। দেখেছো, পেয়ে গেছি একজন অন্ধভক্ত পেয়ে গেছি। এখন অন্ধভক্ত কিন্তু কি বলবো, রাস্তা অলিতে গলিতে ভরা আছে ভাই। এখানে বলছে এসআইআর কিছু হবে না, ঠিক আছে। এখানে বলছে দাদা, এই অঞ্চলে যারা বিজেপি করে তাদের প্রতিনিয়ত হুমকি ও ধমকি সহ চাষবাসের উপরও ক্ষতি করে এবং এক ঘরে করে দেয়। তাই সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি শক্তিশালী ভূমিকা নেয়। এই গ্রামে বিশাল মিছিল করতে হবে, তাতেই কর্মীদের ভয়মুক্ত হবে, ঠিক আছে। এদের মধ্যে এদের সব বলি চলবে আর কিছুদিন পর। দেখো, যেসব বিজেপি নেতারা ভাবছে যে খুব তাড়াতাড়ি হয়তো তৃণমূল আমাদের রাজ্য থেকে ভাগবে, তো তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে ভাই। এখানে বলছে তৃণমূলের সময় ঘনিয়ে এসেছে। এখানে বলছে তৃণমূল যদি আসে 26-এ কী হবে ভীষণ ভয় হচ্ছে। যাক বন্ধুরা, 26-এ ভাই আবার হয়তো কোনো ধামাকাধার কিছু হতে পারে। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট টাইম দেখা হচ্ছে কোনো ভিডিও, কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো? এটা সত্যি কি সাজানো নাটক ছিল, নাকি এটা সত্যি কোনো না কোনো কারোর সঙ্গে ঘটেছে? আর এটা সাজানো নাটক আমার তো একদমই মনে হয় না। আর তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট টাইম দেখা হচ্ছে কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।